আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, অনেকদিন পর ঢাকা থেকে বাড়িতে আসলাম। আর বাড়িতে আসার পরে সকাল সকাল ঘুম ভাঙলো ঝগড়া শুনে। আর গ্রামে তো এটা নিত্য নতুন ঘটনা, প্রতিদিনই কোনো না কোনো বাড়িতে ঝগড়া লাগবেই। আর আমি আমার ভাবিদের বাড়িতে গেছিলাম ঝগড়া শুনতে ভালোই লাগে। আপনারা আবার কেউ কিছু মনে করবেন না, এটা আমাদের গ্রামের নিত্য নতুন ঘটনা। কোনো না কোনো জায়গায় ঝগড়া হবেই। এখানে মানুষ সামান্য কোনো কিছু নিয়েও ঝগড়া লাগে। আর যেহেতু এটা নিত্য নতুন ঘটনা, তাই এটার জন্য আশ্চর্য হওয়ার কিছু নেই। সবাই বলে গ্রামের মানুষ নাকি সহজ সরল, কিন্তু আমার কাছে তা মনে হয় না। গ্রামের কোনো মানুষ আছে তারা শুধু জমির লাইল নিয়ে ব্যস্ত। কার জমির লাইল কতটুকু, কার জমির লাইল কোথায় গেল, সেইগুলো নিয়ে। কার বাড়িতে কি হয়েছে আজকে, কার বাড়িতে কি রান্না হয়েছে, এগুলো নিয়ে ব্যস্ত। গ্রামের বেশিরভাগ মহিলারা গ্রামের কার ছেলে কি করছে, কার ছেলে সরকারি চাকরি পাইছে, কার ছেলে মেয়েরা পড়ালেখা করে এখনো কোনো কাজ করতে পারতেছে না, সেইগুলো নিয়ে সমালোচনা করতে ব্যস্ত থাকে। এটা আমাদের গ্রামে হয়, আপনাদের গ্রামে হয় নাকি সেটা আমি জানি না, কমেন্টে জানাবেন। যাই হোক, ভালো মন্দ মিলিয়েই সমাজ। প্রতিটি গ্রামেই ভালো মন্দ থাকে, এটা স্বাভাবিক। তো বন্ধুরা, আমি আর ভাবি চলে যাচ্ছি ভাবিদের কচু খেতে। সেখানে বাইয়া কচু খেতে কাজ করতেছে। আমার সাথে আপনারাও চলুন, দেখা যাক বাইয়াদের কচু খেত কিরকম হয়েছে। জ্বরের দিনে মামার বাড়ি আম কুড়াতে সুখ, পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ। এই আম গাছের নিচে একটা সময় আমরা প্রচুর আম কুড়িয়েছি। এটা হচ্ছে আমাদের চেয়ারম্যান জ্যাঠার বাড়ি। অনেকদিন পর এখানে আসলাম, এখন আর তেমন একটা আশা হয় না। ছোটবেলায় প্রতিনিয়ত আসা হতো আম কুড়াতে। আর সেই স্মৃতিগুলি মনে পড়ে যাচ্ছে আম গাছগুলো দেখে। কতই না স্মৃতি ছিল আমাদের। আসলে ছোটবেলায় আম গাছের নিচে আম কুড়ানো, জাম গাছের নিচে জাম কুড়ানো, আরো যে কত স্মৃতি। ছোট থাকতে মনে হতো কখন যে বড় হব, আর এখন মনে হয় ছোট থাকতেই ভালো ছিলাম। আর কথা বলতে বলতে বাইয়াদের কচু খেতে চলে আসলাম। ওই যে দূরে বাইয়া কচু খেতে কাজ করতেছে। আর দেখো বন্ধুরা, মাশাআল্লাহ কচু খেত ভালোই হয়েছে। আর এই কচু ক্ষেতের ঘাস পরিষ্কার করার পর বাইয়া খেতে পানি দিবে। যেহেতু এখন বর্তমানে কোনো বৃষ্টি হচ্ছে না, তাই কচু খেতে তেমন একটা গ্রোথ হচ্ছে না। পানি দেওয়ার পর হয়তো বা আশাটা কেটে যাবে। আর এখানে দেখো বন্ধুরা, কত সুন্দর সুন্দর টমেটো পেকে আছে। গ্রামে একটা ভালো দিক হচ্ছে কোনো কিছু কিনে খেতে হয় না। এখানে অধিকাংশ জিনিসই আপনি করে খেতে পারবেন। আমাদের এবার প্রচুর পরিমাণে টমেটো হয়েছে। শীতের মৌসুমে আমাদের জমিতে অধিকাংশ সময়ই শাকসবজি লাগানো হয়, এবং সেই শাকসবজি দিয়ে আমাদের সংসার চলে। আমাদের তেমন একটা বাজার থেকে কিনে খেতে হয় না। আর গ্রামে শুধু আমাদের নয়, অধিকাংশ মানুষই তারা নিজেদের জমিতে এই সকল শাকসবজি করে খান। আর আরেকটা কথা মনে পড়লো, শহর থেকে অনেক সময় দেখা যায়, শহর থেকে যখন কোনো মানুষ গ্রামে আসে তারা তো পাগল হয়ে যায়। নতুন শাকসবজি দেখে তারা কি করবে তারা নিজেই জানে না, কোনটা ছেড়ে কোনটা নিবে তারা নিজেই বুঝতে পারে না। এমনটা করার কারণ কি আমি জানি না, কিন্তু আমি যখন থেকে ঢাকা থাকা শুরু করলাম তখন থেকে দেখি ঢাকাতে প্রচুর পরিমাণে শাকসবজি রয়েছে। বিশেষ করে সকল ধরনের শাকসবজি, শীতের ফসল সবসময় পাওয়া যায়। কিন্তু কেন তারা এমনটা করে আমার জানা নেই। আমার মনে হয় গ্রাম থেকে বেশি শহরের শাকসবজি পাওয়া যায়, তারপরেও তারা এমনটা কেন করেন। আর এদিকে ভাবি দেখাচ্ছিল ভাবির হাতে লাগানো কুমড়া গাছে কুমড়া হলেও কুমড়া আর থাকতেছে না, অধিকাংশ কুমড়াই ঝরে পড়ে যাচ্ছে। এটা হওয়ার মূল কারণ কি আপনারা যদি জানেন তা কমেন্টে জানাতে ভুলবেন না। কুমড়া গাছ মাশাআল্লাহ অনেক বড় হয়েছে এবং প্রচুর পরিমাণে কুমড়া ধরতেছে, কিন্তু অধিকাংশ কুমড়াই ঝরে পড়ে যাচ্ছে। এটার জন্য কি ওষুধ প্রয়োজন আপনারা যদি জেনে থাকেন তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভাইয়াদের এই কচু গাছে মূলত লতি হবে, এবং প্রচুর পরিমাণে এইসব কচু গাছে লতি হয়। আর একটি কচু গাছের সাথে 2-3টা করে কচু গাছ গজিয়েছে, তাই ভাইয়া সেই কচু গাছগুলো তুলে ফেলতেছে। আর ভাইয়া বলতেছে, কচু খাবি? কচু খাইলে এই গাছগুলো নিয়ে যা। তাই ভাবি আমাকে বেছে বেছে দিচ্ছে এই কচু গাছগুলো, বাড়িতে নিয়ে দিব মাকে রান্না করে দেওয়ার জন্য। আর এদিকে আমার বাতিজা আসছে বাইক নিয়ে, ভাবতেছি কচু গাছগুলো তার সাথেই দিয়ে দিব। আর কচুর শাক আমার প্রচুর পরিমাণে ভালো লাগে। কচুর শাকে প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে। আপনাদের দিকেও কি কচুর শাক, কচুর লতি চাষ করা হয়? একটা কথা বলা রাখা ভালো, কচুর কিন্তু প্রচুর পরিমাণে প্রকার রয়েছে। কিছু কচুতে লতি হয়, আবার কিছু কচুতে ছড়ি হয়, আবার অনেক কচুর লতি ও ছড়ি কিছুই হয় না, শুধু তার কাণ্ডটা খাওয়া হয়। আমার কচুর সকল তরকারিই ভালো লাগে, সেটা হোক কচুর লতি, সেটা হোক কচুর শাক, অথবা কচুর ছড়ি। বাড়িজাকে কচুর গাছগুলো দিয়ে দিলাম বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আর দেখো বন্ধুরা, কত সুন্দর মনোরম দৃশ্য, মনটা যেন জুড়িয়ে যায় যতই দূরে থাকি না কেন। কিন্তু গ্রামের মতো এত মায়া, এত ভালোবাসা কোথাও কাজ করে না। সব জায়গায় ভালো মন্দ রয়েছে, নিজের মাতৃভূমির মতো এত মায়া ভালোবাসা কোথাও কাজ করবে না। আর দেখতেই পাচ্ছ কাঁঠাল গাছে কত সুন্দর সুন্দর ছোট ছোট কাঁঠাল, আর কিছুদিন পরে এই কাঁঠালগুলো খাওয়া যাবে। দেখো বন্ধুরা, কত সুন্দর গ্রামের মেঠু পথে 2টা বাচ্চা
হয়তোবা সম্ভবত তারা দুই বোন। তারা একে অপরের হাত ধরে ধরে কিভাবে সুন্দর করে রাস্তা দিয়ে যাচ্ছে। একটা সময় ছোট থাকতে আমরাও এরকম করতাম। মানুষ শুধু কিছু টাকার জন্য, আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্যই মনে হয় বিদেশ যায়, কিন্তু যেই সুখ শান্তি মাতৃভূমিতে রয়েছে তা আর কোথাও পাওয়া যাবে না। সেটা হোক 5 তারকা হোটেল অথবা সৌন্দর্যের সেরাতম নিদর্শন। মাতৃভূমির মতো এত মায়া, এত শান্তি আর কোথাও পাওয়া যাবে না। দেখো বন্ধুরা, এদিকে বাচ্চারা মাঠে ঘুরে উড়াচ্ছে। একটা সময় ছোটবেলায় আমরাও প্রচুর পরিমাণে এই সময়টায় মাঠে ঘুরে উড়াতাম। আর পাশের জমিতেই আমার ফুপা এই রোদে কাজ করতেছে। এত বয়স হওয়ার পরেও বসে থাকেন না, প্রতিনিয়ত পরিশ্রম করেন। তার জন্যই হয়তোবা তিনি এখনো সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।